এত সুন্দর এখানকার পরিষেবা, তোমরা খালি দেখো। এখানে বয়স্ক এক মাসিমণি রয়েছেন, তো ওনাকে দেখতে পাচ্ছ, এক দিদিভাই ওনাকে খাইয়ে দিচ্ছেন। এটা খুব ভালো লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ আরেক দাদা আরেক কাকাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। খুবই সুন্দর এনারা পরিষেবা দিচ্ছে এই বৃদ্ধাশ্রমে। তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেরিয়া, পক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না। এই রুমে রয়েছে একটা বড় খাট রয়েছে, দেখে নাও। আর এ পাশে জানলা রয়েছে একটা, আর এ পাশে একটা, দুটো কোমোটের ব্যবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে শাওয়ার রয়েছে, বেসিং রয়েছে। নমস্কার বন্ধুরা, কলকাতার ব্যস্ততা শহরের মধ্যে আজকে তোমাদেরকে আমি এক অপূর্ব সুন্দর বৃদ্ধাশ্রমের সন্ধান দেবো। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সমন্বয় বৃদ্ধাশ্রম। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে কটি ঘর খালি আছে এবং তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে, এখানে পার মান্থ কত খরচ, প্রত্যেক দিন সকালে দুপুরে সন্ধ্যায় রাতে খাবার দাবার টাইমিং কী আছে, সপ্তাহে কবে ভেজ নন ভেজ এবং ডাক্তার পরিষেবা কী আছে, এছাড়াও আরও অনেক কিছু তথ্য তোমাদের সামনে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তার জন্য তোমরা কিন্তু আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক আজকে ব্লগ, সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই বৃদ্ধাশ্রম যদি আসতে চাও কীভাবে আসবে। তোমরা হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে তোমরা যে দিক দিয়ে আসো না কেন, তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে বাসে করে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট এসে তোমরা যেই ফুটে নামবে সেই ফুটেই পেয়ে যাবে তোমরা অটো স্ট্যান্ড। অটোতে উঠে বলবে যে আমি ডিএলএফ 2 যাব। ডিএলএফ 2 তোমরা চলে আসবে, এসে তোমরা বাস সাইডে নামবে। তোমরা ঠিক ডান সাইডে দেখতে পাবে একটা গলি চলে গেছে, রাস্তা বাস ফুটে নামবে, ডান ফুটে দেখবে একটা গলি চলে গেছে, গলির পাশ থেকে একটা রাস্তা চলে গেছে। সেই গলিতে ঢুকে যে কোনো লোককে জিজ্ঞাসা করবে নস্করহাটি বাজার যাব, নস্করহাটি বাজার বলবে, খুব সহজেই তোমরা কিন্তু এই বৃদ্ধাশ্রমে পৌঁছাবে। তাছাড়াও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার দেওয়া রইল। তোমরা কিন্তু সরাসরি বৃদ্ধাশ্রমের মালিককে বা এখানকার স্টাফ যারা আছেন ওনাদের ফোন করে তোমরা এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করে চলে আসবে। আসতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, তোমাদের বৃদ্ধাশ্রম থেকে টোটালটাই গাইড করবে। আমি বৃদ্ধাশ্রমের কাছাকাছি চলে এসেছি, একদম বৃদ্ধাশ্রমে এবারে আমি গিয়ে প্রবেশ করব। তো চলো তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি একদম বৃদ্ধাশ্রমের কাছাকাছি। আর দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রমে যাওয়ার ঠিক আগে আমার বাম দিকে দেখো, বাম দিক ও ডান দিক বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে। আর কলকাতা ব্যস্ততা শহরের মধ্যে এখানে রয়েছে একটা অপূর্ব সুন্দর বৃদ্ধাশ্রম। তোমাদের আজকে এই বৃদ্ধাশ্রমটা সম্পূর্ণ ঘুরিয়ে আমি দর্শন করাবো। আর সত্যি খুব ভালো। তবে আমি এই বৃদ্ধাশ্রমের ব্লগটা যে করছি, তো সোশ্যাল মিডিয়াতে তোমরা খুব কমই দেখতে পাবে। তবে আমি একজনের ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখেই এখানকার যিনি আর কি ওনার আছেন ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তো আমি কখনোই বলবো না যে ইউটিউবে প্রথম আমার ভিডিও হচ্ছে, সেটা কখনোই বলবো না। তো আমি হয়তো সেকেন্ড, মানে যিনি করেছিলেন তো তিনি ফার্স্ট ছিল। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিং, এর দুই দিকে রয়েছে, আর সামনে রয়েছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। আমি এগিয়ে যাচ্ছি, এই যে দেখে নাও, এই 4তলা বিল্ডিংটাই হচ্ছে বৃদ্ধাশ্রম, সমন্বয় বৃদ্ধাশ্রম। চলো যা যাক। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, আমি যার জন্য সকাল সকাল আমি বাড়ি থেকে চলে এসেছি বৃদ্ধাশ্রমে
বেলা বাড়লে প্রচণ্ড গরম বাড়বে, সেই জন্য আমি একটু সকাল করে বেরিয়ে এসেছি। তো চলো এবার আমি বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করব। এই দেখো, দেখতে পাচ্ছ 4 তলা বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে বৃদ্ধাশ্রম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এবার আমি বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করব। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে রাস্তা। তো চলো যাওয়া যাক। আর এখানে রয়েছে বৃদ্ধাশ্রমে একটা ব্যানার রয়েছে, এই দেখো, দেখে নাও। এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ, সমন্বয় বৃদ্ধাশ্রম। আমি যাব এবারে এই দিক থেকে সোজা গিয়ে আমি আমার ডান দিকে টার্ন নেব। এই দেখো, ডান দিকে টার্ন নিলাম। এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে পেয়ে যাব আমি বৃদ্ধাশ্রমে প্রবেশ করার জন্যে মেন দরজা। এই দেখো, মেন দরজা রয়েছে, এর মধ্যে দিয়ে এখন আমি প্রবেশ করব। আমি প্রবেশ করেই আমার ঠিক ডান হাতে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এখন আমি উঠে যাব। এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমি এখন যাব ফার্স্ট ফ্লোরে। আর এখানে দেখো কি সুন্দর ফুলদানি রেখেছে, বড় বড় সাজানো গুছানো আছে। এখানে রয়েছে, দেখে নাও। আর দেখো কত সুন্দর সুন্দর ছবি রয়েছে। এবার আমি আবার বাম দিকে বেঁকে এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাবো। সিঁড়ি দিয়ে আমি উঠে এলাম। উঠে এসেই আমার ঠিক বাম দিকে রয়েছে লিফট। তবে লিফট এখনও চালু হয়নি, লিফট এখনও কাজ বাকি আছে। লিফট খুব শিগগিরই চালু হয়ে যাবে। তো এবার আমি তার ঠিক পাশেই রয়েছে একটা রুম রয়েছে। এই দেখো, রুম রয়েছে। এটা কিন্তু সিঙ্গেল রুম, আর বর্তমানে কিন্তু এই রুমটা কিন্তু খালি আছে। চলো তোমাদের আমি রুমটা একটু দেখাচ্ছি। এই রুমে রয়েছে একটা বড় খাট রয়েছে, দেখে নাও। আর এ পাশে জানলা রয়েছে একটা, আর এ পাশে একটা, দুটো। আর এখানে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, এই যে ফ্যান রয়েছে। আর ঘরটা কিন্তু বাই কালার রং, যেটাকে বলতে চাইছি আমি, দেখে নাও, বাই কালার রয়েছে। আর এখানে রয়েছে একটা এসির ব্যবস্থা রয়েছে। আর এ পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, কিছু ছবি রয়েছে, মহাদেব দুর্গার ছবি রয়েছে। এখানে একটা ছোট্ট একটা র্যাক রয়েছে। আর এবার দেখাচ্ছি, এখানে একটা ছোট্ট একটা কিচেনের মতো করা রয়েছে। কেউ যদি পার্সোনাল রুম থাকতে চাও, তোমরা এখানে নিজের মতো করে চা, কফি, ইন্ডাকশান ওভেন বসিয়ে করে খেতেও পারবে। আর এ পাশে রয়েছে একটা জানলা রয়েছে, স্লাইডিং পাল্লার ব্যবস্থা, একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। আর এই যে খাট রয়েছে, খাটের পাশেই সুইচ বোর্ড, দেখে নাও, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস ভালো কথা, এই যে আগে বললাম যে তোমাদের এখানে এসি রয়েছে, এসির জন্য কিন্তু এখন সাবমিটার রয়েছে। এই দেখো, সাবমিটার রয়েছে, এই জন্য আলাদা তোমাদের বিল পেমেন্ট করতে হবে। আর এ পাশে রয়েছে একটা চেয়ার রয়েছে কাঠের, সাজানো গুছানো খুবই ভালো, পরিষ্কারভাবে তোমাদের আমি ক্লিয়ার করে দেখালাম। এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এই দেখো, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের ওয়াশরুমটা দেখাবো, দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ওয়াশরুমটা। এই দেখো, দেখে নাও, কোমরের ব্যবস্থা রয়েছে, নিচটা কিন্তু ম্যাট ফিনিশ। বয়স্ক লোকরা যাতে স্লিপ কেটে না পড়ে তার জন্যে ম্যাট ফিনিশ রয়েছে। এখানে রয়েছে গিজার, শীতের দিন তোমরা গরম জল ব্যবহার করতে পারবে। অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, এখানে একটা র্যাক রয়েছে, রয়েছে শাওয়ার, রয়েছে বেসিন, রয়েছে ফ্লাশ কল, বালতি। আর বাথরুমটা কিন্তু খুব বড় না, খুব ছোটও না, একার পক্ষে যথেষ্ট ঠিকঠাকই আছে। আমি তোমাদের রুমটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখালাম। এবার আমি এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে সামনের দিকে আবার চলে যাবো। এই দেখো, সামনের দিকে যাওয়ার রাস্তা রয়েছে, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এই দিকে যাচ্ছি, এই দিকে কিছু রুম আছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমি চলে এসেছি এক আবাসিক কাকার রুমে। কাকা এখানে বসে আছেন,
তো বন্ধুরা আগেই বলেছি কাকা একটু কানে কম শোনেন, ওই জন্য ওনাকে আমি প্রশ্ন করছি না, আমাকে বলে দিল এখানকার স্টাফরা। তো ভালো আছেন? তো যাক ইশারা বুঝেছে। তো এখানে কাকা একাই থাকে, সিঙ্গেল রুম। এখানে দেখতে পাচ্ছ একটা খাট রয়েছে, আর জানলা রয়েছে পিছনে, আর এখানটা আলমারি রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। এখানে দেখে নাও একটা বেসিং রয়েছে, কিছু বাসনপত্র রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, তারপর রয়েছে একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। আর কাকা দেখে নাও এখানে রামায়ণ দেখছে, স্মার্ট টিভিতে কাকা রামায়ণ দেখছে সকাল সকাল, খুব ভালো লাগছে। আর এখানে জিও ফাইবারের ব্যবস্থা আছে। আর ঘরটা আবার দেখে দিচ্ছে কাকা কেমন আছে, পরে জিজ্ঞাসা করবো। কাকা তো বললো কানে কম শোনে, তবুও আমি চেষ্টা করব। আচ্ছা তোমাদের দেখো ঘরটা কেমন লাগছে, কাকার ঘরটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এই যে কাকার রুম থেকে বেরোলাম, কাকার রুম থেকে বেরিয়ে সামনে একটা রুম আছে, আমি এই রুমে যাচ্ছি, এখানে চলে এলাম। আচ্ছা ইনি কিন্তু বেড পেশেন্ট, নড়াচড়া করতে পারেন না, ক্যাথিটার পরানো আছেন। আর এখানে দেখতে পাচ্ছ এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান চলছে, এসির কিন্তু সাবমিটার রয়েছে। আর এখানে একটা আলমারি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, আর টেবিল রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম অ্যাটাচ। ওনার সঙ্গে আমি কোনো কথা বলতে পারবো না, যেহেতু উনি এখন কোনো রকম কথাবার্তা বলতে পারবেন না, টোটালটাই উনি রেস্টে আছেন। আর উনি হচ্ছে বেড পেশেন্ট, তাই জন্য বন্ধুরা ওনার সঙ্গে আমি কথা বললাম না। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি যাব আমার ঠিক ডান দিকে যাচ্ছি। ডান দিকে গিয়ে এখানে রয়েছে আরেকটি রুম, এই দেখো এই রুমে রয়েছে একজন আবাসিক কাকা, উনি এখন এখানে নেই। তো ওই জন্য আমি এই রুমের মধ্যে প্রবেশ করলাম না, উনি আসুক, ওনার সঙ্গে পরে কথা বলবো। আমি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সোজা এগিয়ে গিয়ে তোমাদের রুম দেখাবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এখন বেল রয়েছে, এই দেখো। এটা কিন্তু বেলটা রয়েছে খুব ভালো, এটা অন করলে কিন্তু বেল বাজবে। প্রত্যেকটি রুমের সামনে ভোটারদের জন্য একটা সুবিধা করা রয়েছে। এই একটা রুম রয়েছে, আমি এই রুমে যাচ্ছি। চলে এলাম আরেক মাসিমণির ঘরে। দেখতে পাচ্ছ স্মার্ট যুগ, তাই মাসিমণি দেখতে পাচ্ছ হাতে রয়েছে ফোন। বাচ্চা থেকে বয়স্ক লোকরা সবাই ফোনের প্রতি একটি আকর্ষণ রয়েছে। তো মাসিমণির সঙ্গে কথা বলে নেবো একটু পরে। আগে মাসিমণির ঘরটা একটি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে কিন্তু সিঙ্গেল রুম, এই রুমেই কিন্তু মাসিমণি একা থাকেন। আর এই দেখো এখানেও রয়েছে এসি রয়েছে, বড় জানলা রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে। ঘরটা কিন্তু খুব সাজানো গুছানো রয়েছে, একটা চেয়ার রয়েছে। আর এ পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপের উপর রয়েছে সিংহাসন পাতা রয়েছে, মা লক্ষ্মী ছবি রয়েছেন, তারাপীঠের তারামার ছবি রয়েছেন, আমাদের গণেশ বাবাজির ছবি রয়েছেন, বিভিন্ন চিত্র রয়েছে, মাসিমণি এখানে পুজো দেন। আর এ পাশে রয়েছে দেখেন একটা ড্রেসিং টেবিল, খুবই সুন্দর ঘরটা গুছানো। আর ঘরটা কিন্তু বাই কালার। মাসিমণি কেমন আছেন? ভালোই আছি এখানে। আচ্ছা কতদিন হয়েছে এখানে এসেছেন? 1.5 বছরের উপর। 1.5 বছর উপর। আচ্ছা আপনার নামটা একটু বলুন আগে। আমার নাম মঞ্জু ঘোষ। মঞ্জু ঘোষ। এখানকার যোগাযোগ আপনি কীভাবে পেয়েছিলেন? আগে আমরা শান্তিনীড়ে ছিলাম। আচ্ছা শান্তিনীড় বৃদ্ধাশ্রম। সেটা কোথায়? সেটা অনেক জায়গায় ওদের ব্রাঞ্চ ছিল। আচ্ছা তা এখানে আগে ছিলাম সল্টলেকে, আচ্ছা। ওদেরই ব্রাঞ্চে। আচ্ছা। তারপরে ওরা নিউ টাউনে নিয়ে এসেছিল এখানে। আচ্ছা তারপরে ওরা আমাদের সাথে খানিকটা মানে জালিয়াতি করেছে। আচ্ছা আচ্ছা এখন শান্তিনীর কিছু নেই। আচ্ছা শান্তিনীর
ওরা এই যে ওনার যিনি আচ্ছা না, তিনি হচ্ছে সুপ্রিয় বাবু ওনার নাম, মানে তা উনি এখন আমাদের চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তাই বৃদ্ধাশ্রমে ভালো আছেন তো? হ্যাঁ, এখানকার মালিক ভালো? খুব ভালো, খুবই ভালো। খুব ভালো, তাই তো? কোনো অভিযোগ নেই? না, এমনি কোনো অভিযোগ আচ্ছা, নেই। বাড়িতে যাওয়া আসা করেন? হ্যাঁ, আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই বলেই এখানে এসেছি। আচ্ছা এখন আমার মেয়ে এখন এসে আছে কিছুদিন। আচ্ছা ও আসলে আমি যাই, আচ্ছা। তারপরে আবার চলেও আসি। আর ছেলে নেই? ছেলে নেই? ছেলে ছিল, আচ্ছা কিন্তু সত্যি বলতে কি আজ আর নেই, আচ্ছা, মারা গেছেন? মারা গেছে। ও, এখনো ওই মেয়ে একাই আছে। মেয়ের কোথায় বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে এই কলকাতায় বিয়ে হয়েছে, কিন্তু আচ্ছা ও থাকে আসলে মুম্বাই। আচ্ছা আচ্ছা। তো বাড়িতে কেউ নেই বলে আপনি বৃদ্ধাশ্রম চলে এসেছেন? হ্যাঁ, এমনি কোনো কারণ নেই? না এমনি বাড়িতে একা তো জীবন কাটাতে পারছেন না, ভাল লাগে না, হ্যাঁ, তাই কেউ দেখাশোনা করবে, তার থেকে এখানে রয়েছেন? তার জন্য এখানে রয়েছি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া ভালো? খাওয়া দাওয়া মোটামুটি ভালোই আছে। যাক, ভালো থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে স্মার্ট টিভি দেখতে পাচ্ছি আপনার পিছনে রয়েছে, স্মার্ট টিভির পয়সা কি আপনি দেন রিচার্জের? না রিচার্জের পয়সা ওরাই দেন না? দেয়। ওরাই দেয়? ওরাই আপনি দেয়। মাসে যা পেমেন্ট করেন সে তার মধ্যেই পয়সা হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এছাড়া এখানে আর কি কি ফেসিলিটি আপনি পেয়ে থাকেন এমনি? এসি আছে। এসির জন্য আলাদা বিল পেমেন্ট করতে হয়? সেটা হ্যাঁ, সাবমিটার রয়েছে দেখলাম। আচ্ছা আচ্ছা, এসিটা কি এখান থেকেই আপনাকে প্রোভাইড করেছিল না আপনি নিজে বসেছিলেন? না না, ওরাই দিয়েছে, ওরাই দিয়েছিল? provide করেছে। ওরাই provide এসেই করেছে। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তার জন্য আলাদা কিছু পেমেন্ট করতে হয়েছে? না, ও আচ্ছা, এসির জন্য কিছু পেমেন্ট করতে হয়নি, শুধু পার মান্থ যা এসির জন্য যেটা কারেন্টের? উঠবে কারেন্টটা। ও আচ্ছা, তাহলে খুবই ভালো, এসির জন্য আপনাকে কিছু খরচা করতে হয়নি। না, এসি বসানোই ছিল, আপনি এখানে এসে ব্যবহার করছেন, পার মান্থ সাবমিটারে যা উঠছে সেটা আপনাকে গরমের বিল যা হবে সেটা আলাদা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেলিয়া, পক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাদিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠিল বাজিয়া, বাজেরে গলজি বাজেরে অন্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগনে মাঝেরে চমকি জাগিয়া উঠিল ফুটিয়া, লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে খুশিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনে দাঁড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবনে ভরিছে। মাসিমণির ঘরটা তোমাদের দেখালাম, এবার দেখাবো আমি মাসিমণির ঘরের সাথে যে ওয়াশরুম রয়েছে অ্যাটাচ, সেটা দেখাচ্ছি। এই দেখো, এখানে রয়েছে ওয়াশরুম মাসিমণির, নিচটা ম্যাট ফিনিশ রয়েছে, কোমোটের ব্যবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে,
আচ্ছা, এখানে রয়েছে শাওয়ার রয়েছে, বেসিং রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একার পক্ষে যথেষ্ট। এই ওয়াশরুমটা কিন্তু একদম পারফেক্ট। এইবার আমি নিয়ে যাচ্ছি তোমাদের আরেকটি রুমে। চলে এলাম, এখানে মাসিমণি রয়েছেন। ভালো আছেন? দেখে নাও, মাসিমণি বসে আছেন। আর রুমটা দেখো কত পরিষ্কার রয়েছে, সিঙ্গেল বেড। আর এখানে দেখতে পাচ্ছ রুমের মধ্যে কোনো রকম প্রবলেম না হয়, কোনো রকম গ্যাস না হয়, তার জন্য রুমে কিন্তু রুম ফ্রেশার দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বোটাকে কিন্তু এনারা যত্ন সহকারে রাখে। আর জানলা রয়েছে স্লাইডিং পাল্লা। আর এখানে রয়েছে এসি, তার পাশে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এসির জন্য রয়েছে একটা সাবমিটার, এটা আলাদা একটা বিল পেমেন্টের জন্য করতে হয়। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, স্মার্ট টিভি রয়েছে। আর এইদিকে দেখাচ্ছি তোমাদের, এই দেখো ড্রেসিং টেবিলটা দেখে নাও, মাসিমণি রয়েছে বসে। ভালো আছেন? নেই না? আচ্ছা বন্ধুরা, কিছু মনে করবে না, তো উনি একটু জাস্ট কথা সেইভাবে বলতে পারেন না, এটা তো আমি ইশারা করে জাস্ট করছি। ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, যাক উনি ভালো আছে, আমি যতটা বললাম। ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম, সুন্দরভাবে পরিষ্কার, ওনাকে খুব যত্ন সহকারে রেখেছেন। বন্ধুরা, আজকের সকালে এই দেখো ব্রেকফাস্টে রয়েছে চিড়ে এবং টক দই, তার সঙ্গে রয়েছে চিনি। এখানে এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্টে থাকে, তো আজকে ব্রেকফাস্টে এটাই রয়েছে। আমি যাচ্ছি 3 তলায়, এই দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাবো 3 তলায়। 3 তলায় গিয়ে তোমাদের দেখাবো কোথায় কী আছে। আমি এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ফুলদানি রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে। এবার আমি এখান থেকে গিয়ে আমি আবার আমার বাম দিকে বেঁকবো। বাম দিকে বেঁকে আমি যাব, রুম আছে ওখানে বোর্ডাররা রয়েছে, সেখানে যাচ্ছি। চলে এসছি, এটা হচ্ছে ডরমেটারি রুম, দেখে নাও বিশাল বড়। এই দেখো এটা হচ্ছে ডরমেটারি রুম, কত সুন্দর পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ। এত সুন্দর এখানকার পরিষেবা, তোমরা খালি দেখো। এখানে বয়স্ক এক মাসিমণি রয়েছেন, তো ওনাকে দেখতে পাচ্ছ এক দিদিভাই ওনাকে খাইয়ে দিচ্ছেন, এটা খুব ভালো লাগছে। তো ভালো আছেন তো? আচ্ছা, মোটামুটি আছেন, যাক ভালোই থাকবেন। আর দেখতে পাচ্ছ খুব ভালো লাগলো, নিজের হাতে বয়স্ক বাবা মাদের সেবা করছেন এখানকার যারা দায়িত্বে আছেন স্টাফরা। আরেক দাদা আরেক কাকাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, খুবই সুন্দর এনারা পরিষেবা দিচ্ছে এই বৃদ্ধাশ্রমে, খুব ভালো লাগলো। বিশাল বড় হচ্ছে এই ডরমেটারি রুমটা, দেখে নাও। এই ডরমেটারি রুমে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা আছে। আমি সবার প্রথমে কথা বলে নেব, এখানে একজন মাসিমণি বসে আছেন ওনার সাথে। আর প্রত্যেকটা বেডের উপরে কিন্তু হ্যাঙ্গিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, দেখো হ্যাঙ্গিং ফ্যান চলছে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন কাটছে এখানে জীবন? ভালোই যাচ্ছে। ভালোই কাটছে? আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে 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 হ্যাঁ, আমার ছেলে আছে, আচ্ছা নাতি আছে, আচ্ছা। সবই আছে আমার। ছেলে নাতি সব আছে, আসা যাওয়া করে? হ্যাঁ, আসা যাওয়া করেছে। বাড়ি কোথায়? বাড়ি বড় ছেলের বাড়ি কলকাতায়, কলকাতা। আর ছোট ছেলের বাড়িও কলকাতায়। আচ্ছা, কয় ছেলে আপনার? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। মেয়ে আসে? হ্যাঁ, মেয়ে আসে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ।
আর যারা স্টাফ আছে, যারা এখানে কর্মর সঙ্গে যুক্ত হয়, তারা কেমন? ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো খারাপের মধ্যে নেই, তাই তো? না। ভালো মধ্যে আছেন। তো মাসিমণি বলেই দিল উনি ভালো আছেন। এখানে আরও বোর্ডার রয়েছে। কাকা কেমন আছেন? ভালো। আচ্ছা কাকা, কোথায় বাড়ি ছিল আপনার আগে? বাগাটি। এখানকার যোগাযোগ কীভাবে পেলেন? যোগাযোগ মনে হয় এগুলো করলো। মেয়ে করে দিয়েছে? আচ্ছা আচ্ছা। তো কীভাবে সময় কাটাচ্ছেন? সারাদিন এখানে শুয়ে বসে নাকি? শুয়ে পড়ে কি করবো, কার সাথে কথা বলবো? ও, শুয়ে থাকেন তাই তো? হ্যাঁ, শুয়ে বসে থাকি, শুয়ে থাকি। শুয়ে থাকেন, বসে থাকেন, এইভাবে সময় কেটে যাচ্ছে। হুম। আচ্ছা, খাওয়া দাওয়া ভালো ভালো ভালো? ভালো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখানকার বোর্ডাররা একটু অনেকটা এজ হয়ে গেছে বলে আমি ওনাদের সেইভাবে জিজ্ঞাসা করতে পারলাম না। কথা অনেকটাই ওনারা হয়ে যাচ্ছে। আর ও তো বলছে পারফেক্ট, আমি কথা বলে ওনাদের আমি বিরক্ত করছি না, কেন অনেকেই অনেক রকমের বয়স্ক লোক, তো তোমরা দেখতে পাচ্ছ। এই যে ডরমেটারি রুম রয়েছে, রুমটা এতটাই বড় আর খুব পরিষ্কার রয়েছে, তোমাদের আমি বলে দিলাম। আর ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের কাজ, আর খুব সুন্দর। এখানে প্রত্যেকটা দেয়ালের পাশে কিন্তু হ্যাঙ্গিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। এপাশে রয়েছে শোকেস রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে। এখানে একটা ছোট্ট একটা খাট রয়েছে, বক্স খাট। স্মার্ট টিভি রয়েছে সামনে, দেখে নাও। ওই দেখো, স্মার্ট টিভি রয়েছে। আর কত বড় বড় জানলা রয়েছে। প্রত্যেকটা বেডের পাশে কিন্তু জানলা, স্লাইডিং পাল্লা রয়েছে। আচ্ছা, এই দিকটাও রয়েছে, বেড রয়েছে। এই দেখো, এখানকার যারা আবাসিকরা আছেন ওনারা খুবই যত্ন সহকারে আছেন। দাদা কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? দীপঙ্কর পাইন। দীপঙ্কর পাইন। আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসছেন? 2 বছর। 2 বছর। হ্যাঁ। তো আপনি হুইল চেয়ারে বসে আছেন, আপনার কিসের সমস্যা? আপনি কি? আমার ছোটবেলা থেকে একটা অসুখ করেছিল। আচ্ছা, আপনি তার থেকেই হাঁটা চলার সমস্যা হয়? হ্যাঁ, সেই থেকে আপনি হুইল চেয়ারেই আর কি থাকেন? অসুবিধা। ফিজিও কোর্স ছিল, আচ্ছা কিন্তু বাবা মা আর পারিনি বলে আচ্ছা ফিজিও বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমার কিন্তু আগে একটা বাড়ি আছে, আচ্ছা। আর একটা বাড়ি আছে বেহালায় বেহালা? আচ্ছা, আছে। আমি বেহালায় মানে অসুবিধা ছিল বলে আবার আমি মামাদের কাছে চলে এসেছি। আচ্ছা আচ্ছা এইটা। আচ্ছা আর এখানে আমি পরিবেশটা বলি, এখানে আমাকে অনেকেই ভালোবাসে। আর যিনি ম্যানেজার ছিলেন উনি বাড়িতে গেছেন, উনিও খুব ভালোবাসেন। উনি আমাকে আমার যা কিছু ওষুধ ফষুধ উনি এনে দেন। আচ্ছা ওনার কাছে টাকা পেমেন্ট করা হয়, আচ্ছা। উনি সব এনে দেন। আর এই ভাই যে রান্না করছে ও খুব ভালোবাসে। আচ্ছা, আর এখানে সব ভালো আছে, সবাই ভালোবাসে আপনাকে, তাই তো? ভালোবাসে। কেন বাঁচবেন, আপনি এত সুন্দর মানুষ। হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দাদা হুইল চেয়ারেই বসে আছেন। তো আমি ওনাকে একটু ঘুরে দিলাম ওনার সঙ্গে কথা বলে। আর দাদা প্রচণ্ড হাসি খুশি, দেখতে পাচ্ছ কন্টিনিউ দাদা হেসেই যায়। তো যাক, ভালো থাকবেন। সামনের দিকে এখন আমি এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তোমার দেখাবো। এই দেখো, সামনে এখানে রয়েছে বেসিং রয়েছে হাত ধোয়ার জন্যে। 4টি বেসিং আছে, তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি 4টি বেসিং। এ দেখো বেসিংগুলো কত সুন্দর, দেখে নাও, খুব সুন্দর একদম। স্টাইলগুলো এত সুন্দর করেছে। আর এ পাশে রয়েছে একটা বড় স্লাইডিং জানলা সমেত পাল্লা দেওয়া রয়েছে। এ পাশে রয়েছে একটা ফ্রিজ রয়েছে, এ পাশে একটা ফ্রিজ রয়েছে। এই যে ডরমেটারি রুম দেখছো, এই রুমে কিন্তু একটাই কিন্তু ওয়াশরুম। তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। এই দেখো, কুমোডের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে,
আচ্ছা, একটা জানলার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু গিজার লাগানো নেই এখনো। আর বাথরুমটা পরিষ্কার রয়েছে ছোটোখাটোর মধ্যে। এখানে রয়েছে একটা শাওয়ার রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে একজন আবাসিক কাকা রয়েছেন, ওনার রুমে যাচ্ছি। বাহ, ঘরটা খুব সুন্দর, দেখো সাজানো গুছানো। কাকা খুব সুন্দর পরিপাটি করে বসে আছেন। আর পিছনে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে একটা খুব সুন্দর হাওয়া আসছে। ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর দেখে না ওপরটা কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। তো কাকার সঙ্গে কথা বলে নেবো। কাকা একাই রয়েছে, আর সিঙ্গেল খাট রয়েছে একটা, আর টেবিল রয়েছে। আর ঘরটা তোমার দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে ওয়াশরুম। আগে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহ, খুব পরিষ্কার ওয়াশরুমটা। কোমোটের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি গিজার, একটা জানলা রয়েছে। এ দেখো রয়েছে এখানে ইয়ে রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে। নিচটা হচ্ছে পুরোটাই ম্যাট ফিনিশ, যাতে কোনো রকম বয়স্ক লোকরা স্লিপ কেটে না পড়ে, তার জন্যে খুব ব্যবস্থা ভালোই রয়েছে। কাকা কেমন আছেন? ভালো। কী নাম আপনার? বীরু রায়। হ্যাঁ, বীরু রায়। বীরু রায়। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসছেন? আমি প্রায় 1 বছর ধরে। 1 বছর। এখানকার যোগাযোগ? যোগাযোগ হচ্ছে আমার ওই ছোট জামাই। ছোট জামাই। আচ্ছা, কেমন লাগছে এখানে থেকে? ভালোই লাগছে, খারাপ না। ভালো লাগছে? হাওয়া বাতাস আছে। ভালো লাগছে? আছে, আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক আছে। ঠিক আছে। এখানকার মালিক কেমন? মালিক ভালো। মালিকের সাথে একবার বোধহয় কথা বলতে পেরেছি। একবার মানে কথা বলতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ভালো। ভালো লাগছে। এখানে সময় কাটছে কীভাবে? সবার কাছে এমনি শুয়ে বই আছে। আমি তো আগে একটু খেলাধুলো করতাম। আচ্ছা, টিভি দেখলাম তো। টিভি দেখেন? টিভি ওইখানে, এইখানে টিভি না, এখানে না, ওইখানে যদি ডাইনিংয়ে ওই বড় রুমে টিভি দেখলাম। টিভি দেখেন? টিভিটা চলে? টিভিটা চলে, কিন্তু ওই যে এখনকার নতুন বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, ওই কেবল কানেকশনের প্রবলেম আছে তাহলে। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে এখানে, তাই তো? খারাপ লাগছে না। খারাপ লাগছে না। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর জানলা দিয়ে ভিউটা দেখাচ্ছি। কলকাতার ব্যস্ততা শহরটাকে তোমার দেখাচ্ছি। দেখো, এই দেখো কত বড় বড় বিল্ডিং, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং। আজকে কিন্তু আমি অনেক দূরে এসেছি। চুচুড়ো থেকে আমার এখানটা অনেকটা দূর। আজকে হ্যাঁ, অনেক দূরে এসেছি। ডরমেটারি রুম তোমাদের দেখালাম। এই ডরমেটারি রুম দেখিয়ে এবার আমি যাব এই বৃদ্ধাশ্রমের ছাদে, যেখানে রয়েছে কিচেন রুম। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি এবারে কিচেন রুমটা কেমন কি ব্যবস্থা আছে। আমি এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ছাদে। চলে এলাম ছাদে। এখানেই রান্না বান্না হয়। দেখো কি সুন্দর, একদম চারিদিকে খোলা। ওপরে রয়েছে টিনের সেট, আর এইদিকে রান্নাবান্না চলছে। এক দাদা রান্না করছেন। ছাদটা বিশাল বড়, সব দিকে খোলা রয়েছে। এখন গ্যাসের প্রবলেম থাকার জন্যে এখানে কাঠে রান্না হচ্ছে। আজকে কাঠে রান্না হয়ে গেছে। রান্নাতে কী কী আছে তোমাদের অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে কিচেন রুম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পরিষ্কার রয়েছে কিচেন রুমটা। গ্যাসের ব্যবস্থা রয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে জানলা রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে স্টাফদের জন্য একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর এই যে দাদা রয়েছে, দাদার সঙ্গে আমি অবশ্যই পরে কথা বলবো। চলো এবার তোমাদের এই ছাদ দিয়ে এই কলকাতা শহরের আশেপাশের ভিউটা দেখাচ্ছি। এখানে যে কত বড় বড় বিল্ডিং আছে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, যখন এখানে কোনো অকেশন হয়, কী কী হয় দাদা এখানে? তন্দুর রুটি। আচ্ছা, তন্দুর রুটি, শিক কাবাব এটা তৈরি হয়। এই দেখো, দেখতে পাচ্ছ বিশাল বড় বড় বিল্ডিং। দাদা এটা কি বিল্ডিং? এটা কি বিল্ডিং? ও DLA 2। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমি তো ওইদিকে DLA 2। ও আচ্ছা, এইটাই হচ্ছে লোকেশন, তাই তো? লোকেশনের বাজারটা। আচ্ছা, বাজারটা লোকেশন আছে। DLA 2 এটা বিশাল বড় বিল্ডিং এখানে। ব্যাক সাইডে। আচ্ছা, DLA 2 ব্যাক সাইডে।
আচ্ছা আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে ডিএলউ2 ব্যাক সাইডে। আর ওইদিকে ওইগুলো কি সব বড় বড় অফিস নাকি ওগুলো? টাটা মেডিকেল আছে। আচ্ছা, টাটা মেডিকেল আছে এই সাইডে রয়েছে, তোমার দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখে নাও, বিশাল বড় বড় বিল্ডিং। এই দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি অনেকটাই উপরে আছি, হাওয়াটা খুব ভালো লাগছে। আর এখানে এলে তোমরা এই বৃদ্ধাশ্রমে খুবই ভালো লাগবে। চতুর্ধারে দেখে নাও, শহর অঞ্চল একদম, কলকাতা ব্যস্ততা শহরের মধ্যে, খুব সুন্দর জায়গা। এবার আমি এই দিকটা দেখাবো, জুম করে দেখাচ্ছি তোমাদের। এখন আমি কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের যিনি আর কি মেন দায়িত্বে আছেন ওনার সঙ্গে। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে সুপ্রিয় নস্কর। সুপ্রিয় নমস্কার। আচ্ছা স্যার, এই বৃদ্ধাশ্রমে পথ চলা কত বছর ধরে হয়েছে, শুরু হয়েছে আপনার? 2 বছর প্লাস। 2 বছর প্লাস। তো এই বৃদ্ধাশ্রম চিন্তা ভাবনা কেন নিয়েছিলেন যে বৃদ্ধাশ্রমে আপনি করবেন? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই কিছুটা এসবের মধ্যে ছিলাম। আচ্ছা পরে সেটা আমার যখন পরিস্থিতির মধ্যে এসছি, পেরেছি, তখন আমি করেছি। আচ্ছা, এটা তখন- কিছুটা বলতে পারেন ভালোবাসার দৌড়। ভালোবাসার জন্যে। তো বর্তমানে এই বৃদ্ধাশ্রমে কটি সিট খালি আছে? সিট তো অনেকেই খালি আছে, তবে আমাদের কাছে বর্তমানে রয়েছে 12-13 জন। 12টা? 12-13 জন রয়েছে, কিন্তু সিট খালি রয়েছে এখনো অনেক। অনেকগুলো। আচ্ছা, ডরমেটারি সিট খালি আছে? ডরমেটারিতে অবশ্যই সিট খালি আছে। ডরমেটারিতে এখনো 5 জন সিট খালি আছে। 5 জন আর কি অ্যাডমিশন হতে পারবে আর কি? হতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আমার ভিডিও দেখে যদি কোনো বোর্ডাররা আসতে চায়, তো তাদের ডকুমেন্ট হিসেবে কি লাগবে? ডকুমেন্টস হিসেবে তাদের বাড়ির লোকের আধার কার্ড এবং যিনি আসবেন তার আধার কার্ড, প্যান কার্ড। প্যান কার্ড। তো আচ্ছা, কত বয়স থেকে নেওয়া হয় এখানে বৃদ্ধাশ্রমে? এরকম কোনো ব্যাপার নেই, আমাদের এখানে বিভিন্ন বয়স থেকেই নেওয়া হয়। অনেকে আছে একটু অ্যাবনর্মাল টাইপের, আচ্ছা, তাদেরকেও আমরা রাখি। তাদেরকেও রাখেন? হ্যাঁ। 60 যে হতে হবে তা কোনো ব্যাপার নেই? না 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 না, না। আচ্ছা এরকমও আছে, ওয়ার্কিং ওম্যানও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো লাগলো। তো আর এখানে ডাক্তার পরিষেবা কি আছে? আমাদের প্রত্যেক মাসে একটা করে ভিজিট হয়। আচ্ছা সেই ভিজিটে ডাক্তারবাবু নিজে আসেন এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা কোনো বোর্ডারকে আলাদা করে তার জন্য কোনো পয়সা দিতে হয় না। আচ্ছা হ্যাঁ, যেটা ওষুধ, আচ্ছা যেটা প্রেসক্রিপশন করবে সেইটা তাকে খালি কিনে খেতে হবে। আচ্ছা আর যদি কোনো টেস্ট দেয়, সে টেস্ট সে তার মতো জায়গা থেকে হোক, আমাদের যে সমস্ত জায়গা আছে সেই জায়গা থেকে হোক, যেখান থেকে খুশি সেখান থেকে করতে হবে। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেক দিন সকালে, দুপুরে, সন্ধ্যা, রাতে খাওয়া দাওয়ার টাইমিং কি আছে? আমাদের সকালবেলায় আমাদের এখানে 4 বেলার ব্যাপার আছে। 4 আচ্ছা। বেলা বলতে সকালবেলায় ঘুম থেকে উঠেই চা বিস্কুট, আচ্ছা। সকাল 9টার সময় ব্রেকফাস্ট, এক আচ্ছা। এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট, দুপুরবেলায় 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ, সন্ধেবেলায় হালকা স্ন্যাক্স এবং রাত্রি 8টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে ডিনার। আচ্ছা, ভেজ নন ভেজ? ভেজ ননভেজের মধ্যে আমি বলে দিচ্ছি, আমাদের 3 দিন মাছ, 2 দিন ডিম, শনিবার একটা দিনই কেবলমাত্র নিরামিষ, নিরামিষ। আর রোববার দিন মাংস। আচ্ছা, রোববার দিনকে মাংস। আচ্ছা আর রাত্রেবেলায় প্রত্যেক দিনই প্রত্যেক বোর্ডারের জন্য দই অথবা ছানা, আচ্ছা দুধ দই ছানা, এটা আচ্ছা। ম্যান্ডেটারি। যার যেটা ইচ্ছা সে সেটা কিন্তু সে সেটা পাবে। আচ্ছা, এখানকার কত টাকা দিয়ে স্টার্টিং শুরু আছে বৃদ্ধাশ্রমে? আমাদের ডরমেটারিটা শুরু আছে হচ্ছে 16,000 টাকা। 16,000। আচ্ছা, ওখানে ওনারা কি ফেসিলিটি পেতে পারে? ওখানে ফেসিলিটি বলতে এখানে তো ফেসিলিটি হচ্ছে গিয়ে এক যে থাকা, খাওয়া, ডাক্তার ফেসিলিটি এবং আয়া, মানে কেউ হয়তো আয়া বলতে কি, সে হয়তো ঠিকঠাক মতো তুলে খেতে পারে না, তাকে খাইয়ে দেওয়া, আচ্ছা তাকে স্নান করানো, আচ্ছা সে সমস্ত রকমই জিনিসটা অ্যাভেল আচ্ছা আচ্ছা, ওইটা ওই স্টার্টিংয়ে 16,000 টাকা দিয়ে শুরু, ওইটাতে পেয়ে যাবে। হ্যাঁ, ডরমেটারি। আর ডরমেটারি। আর সিঙ্গেল রুম কি আছে? সিঙ্গেল রুমের
এখানে বিভিন্ন রকম স্ল্যাব আছে, আচ্ছা। বিভিন্ন রকম ডবল শেয়ারিংও আছে, ট্রিপল শেয়ারিংও আচ্ছা। আছে, প্লাস সিঙ্গেল শেয়ারিং। আচ্ছা আচ্ছা সিঙ্গেল শেয়ারিং 22,000, আচ্ছা আচ্ছা ডবল শেয়ারিং 18-19, এগুলো বিভিন্ন বিভিন্ন রকম স্ল্যাব আছে। স্ল্যাব আছে। এটা না এসে দেখলে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিষ্কার ভাবে বলা যাবে না। বলাটা সম্ভব। আচ্ছা তার মধ্যে আচ্ছা ডরমেটারি যে বললেন ওখানে পরিষেবাটা বলে দিলেন, আর সিঙ্গেল রুমে আপনারা কি কি প্রোভাইড করবেন? খাট বিছানা সহ কি? খাট বিছানা এগুলো তো সবই আছে, যেমন ডরমেটারিতে আছে তেমনি এখানেও আছে। আচ্ছা। এক্সট্রা এখানে টিভি আছে, গিজার আছে, আচ্ছা সবই আছে। ওই বাজেটের মধ্যেই? হ্যাঁ, আচ্ছা আলাদা কোনো চার্জ নেই? আলাদা চার্জ খালি একমাত্র যদি কারোর এসি প্রোভাইড করতে আচ্ছা। হয়, এসির চার্জটা খালি আলাদা। আচ্ছা এসির চার্জটা খালি আলাদা? আচ্ছা আচ্ছা। কিন্তু রুম হিটার বা গিজার বা টিভি, ওয়াইফাই এগুলোর কোনো আচ্ছা, আচ্ছা। এক্সট্রা চার্জ নেই। তো বন্ধুরা একটু আগে এক মাসিমণির সঙ্গে কথা বলছিলাম, উনি হয়তো ভুলবশত বলে ফেলেছিলেন। উনি বললেন ভিডিওর মধ্যে যে এসির জন্য এখানে আমি যখন এই বৃদ্ধাশ্রমে এসেছিলাম তখন আমি এসির জন্য কোনো চার্জ দিইনি, আমার এখানে এসি লাগানো ছিল, আমি পার মান্থ খরচ দিই। উনি ভুল বলেছেন। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে এসি যখন লাগানো আছে তো ওনারা তো প্রোভাইড করেছিলেন, বললেন না আমরা আলাদা কোনো পয়সা দিইনি। একজন ভদ্রমহিলা বলেছে, তার জন্য আমি এটা ভুল ধরে দিলাম। তো কেউ যদি এখানে এসি লাগানোর জন্য কোনো পয়সা দিতে হয় না। আচ্ছা হ্যাঁ, এসি চালালে তার যে এক্সট্রা ইউনিটটা সেটা দিতে হয়, কিন্তু এমনি নর্মাল ইলেকট্রিসিটির জন্য কোনো এই যে আমাদের যে রেন্টটা আছে আচ্ছা। ওটার মধ্যেই ইনক্লুড। ওটার মধ্যে আমি প্রশ্নটা কি বললাম বলুন তো, এক ভদ্রমহিলা বলেছেন যে রুমে যখন প্রথম এসেছিলেন এসি লাগানো ছিল, তখন আমি ওনাকে বললাম এসিটা কি আপনি লাগিয়েছেন না এই আশ্রম থেকে দিয়েছে? বললো বৃদ্ধাশ্রম থেকে দিয়েছে। তখন বললাম এসি লাগানো যখন ছিল তার জন্য এসির জন্য কি আলাদা কিছু টাকা পয়সা দিতে হয়েছে? উনি বললেন না আমাকে দিতে হয়নি। এটা কি সত্যি? অ্যাকচুয়ালি ওনাকে দিতে হয়নি বলতে একদম তখন প্রথম হয়েছিল, হ্যাঁ সেই জন্য হ্যাঁ, তখন দিতে হয়নি। লাগেনি। তখন ইলেকট্রিসিটির ইয়েটাও কম ছিল। এখন তো ইলেকট্রিসিটি এখন যেহেতু কেউ এলে কিন্তু এখন সেই সিস্টেমটা নেই, এখন এলে সবার ক্ষেত্রেই একই আচ্ছা, আচ্ছা। নিয়ম করা হয়েছে। হয়তো উনি জানেন না ওনার হ্যাঁ বাড়ির ওই জন্য প্রশ্নটা আপনাকে তুললাম। ভিডিওর মাধ্যমে তো অনেক রকম ভুল বার্তা চলে যাবে ওই জন্যে। তো এছাড়া এখানে যে সিক রুমের কি ব্যবস্থা আছে? সিক রুমের ব্যবস্থা আছে, আপনি ঘুরে দেখলেই দেখতে পাবেন। আচ্ছা। আমাদের সিক রুমের বেডও আছে, আচ্ছা সমস্ত সব অ্যাকোমোডেশনই আছে। আচ্ছা যদি কারোর সেরকম হয় আমাদের সেই জন্য দরকার পড়লে ইসিজি মেশিন সেটাও আমাদের রাখা আচ্ছা, আছে। আচ্ছা। এগুলো সবই রাখা আছে। আচ্ছা এছাড়া এখানে পোস্টাল অ্যাড্রেস কি আছে? ধরুন হাওড়া বা শিয়ালদার দিক দিয়ে কি? আমাদের পোস্টাল অ্যাড্রেসটা যেটা আছে এটা হচ্ছে চকপাচুরিয়া, নিউ টাউন, DLF 2। এটা হচ্ছে চকপাচুরিয়া, নিউ টাউন, DLF 2। আচ্ছা DLF 2। অ্যাকচুয়ালি দেখবেন যে এরিকসন DLF 2 যে বিল্ডিংটা আপনি আচ্ছা। এসেছেন, আপনি নিজেও দেখেছেন, হ্যাঁ। ঠিক তার পেছনে। আচ্ছা আর স্টাইলিশ সুইটস যে বড় হোটেলটা রয়েছে আচ্ছা। ঠিক তার পাশে। আচ্ছা আচ্ছা। তো এটা অ্যাকচুয়ালি নিউ টাউন DLF 2 বিল্ডিং এর পেছনে বললে বিশ্ব বাংলা হয়ে এলেও আসতে যাবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা কোনো অসুবিধা নেই। তাছাড়া তো আপনার ফোন নাম্বারটা বলে দিন। হ্যাঁ, আমার ফোন নম্বর হচ্ছে 9051660590। আচ্ছা এইটা কিন্তু কোনো রকম সমস্যা হলে কিন্তু এই নাম্বারটা কিন্তু ভিডিও থেকে ডিলিট করতে পারবো না, কোনো সমস্যা নেই তো? না, আমাদের তরফ থেকে তো কোনো রকম কোনো আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে। আর এই বৃদ্ধাশ্রমে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন? এটাই বলবো হ্যাঁ বলুন। যে আপনারা আসুন, দেখুন কীরকম লাগছে, দেখে নিন, তারপরে করবেন। আর যেটা সব থেকে বড় বিষয় আমাদের এই বৃদ্ধাশ্রমে, আমাদের কিন্তু কোনো ডিপোজিট অ্যামাউন্ট বড় রকমের নেই। ডিপোজিট ফ্রি? ডিপোজিট ফ্রি বলবো না, ধরুন যে ডরমেটারিতে রয়েছে আমাদের যেটা 16,000 টাকার রেঞ্জ আছে মিনিমাম, সব কিছু মিলিয়ে ওনাকে সেখানে মাত্র দিতে হবে 32,000 টাকা। আচ্ছা আচ্ছা তার কারণ আমরা এক্সট্রা কোনো যে বড় মোটা অঙ্কের টাকা আমরা আচ্ছা নিই আচ্ছা না। আচ্ছা। ওই টাকাটা কি যদি বৃদ্ধাশ্রম ছেড়ে দেয় টাকাটা কি রিফান্ড? 45 দিনের মধ্যে রিফান্ড। 45 দিন ওভার করে গেলে পেনাল্টি। আচ্ছা আর আমাদের হয় না, যখন আসে সে যেমন অ্যাডভান্স দিয়ে দেয়, যখন যায় আমরাও পোস্ট ডেটেড চেক দিয়েই তাদেরকে। তাহলে আমি কি বলতেই পারি এটা ফ্রি ডিপোজিট?
সুপারও বলতে পারেন। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনতে পারলে, এই নিয়ে স্যার বলে দিলেন ফ্রি ডিপোজিট। তো এছাড়াও কোনো বিশেষ তথ্য যদি জানার থাকে অবশ্যই দাদা ফোন নাম্বার বলে দিল। তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশানে আমি তো নাম্বার দিয়ে দেবো, তোমরা সরাসরি যোগাযোগ করে নেবেন। দাদা বলুন এবারে। হ্যাঁ, আর একটা যেটা বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন হসপিটালের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আচ্ছা যাদের মেডিক্লেম নেই, যাদের মেডিক্লেম আছে তারা তো যেখানে বলবে সেখানে আমাদের করা হয়। আচ্ছা। আমরা গাড়ি ডেকে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম। আপনাদের কি নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? না, আমাদের টাই আপ করা আছে। তারপরে হঠাৎ ধরুন রাতের বেলা কোনো বোর্ডারের অসুস্থ হয়ে পড়লো, প্রথমত যখন সেক্ষেত্রে যদি অসুস্থ হয়, সবার আগে আমাদের যে অনকল আছে সে ওভার টেলিফোনে কথা বলবে ডাক্তারের সঙ্গে। ডাক্তার যদি সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ওভার টেলিফোনে কথা বলবে এবং তার বোর্ডারের বাড়ির সঙ্গেও ডাক্তারবাবু কথা বলবে, যে আমাদের এখানকার রেজিস্টার ডাক্তার। আচ্ছা কথা বলে নিয়ে যদি মনে হয় ডাক্তারের যে না পেশেন্টকে শিফট করতে হবে, কেননা নমিনাল যেটা ব্যাকআপ দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার পড়ে সে সমস্ত সবই আছে আমাদের। টুকটাক গ্যাস অম্বল একটু বেশি হলে সেলাইন চালানো বা সেরকম এফিসিয়েন্ট সিস্টেমও আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা সুতরাং প্রিলিমিনারি ব্যাপারটা নয়, যখনই একটু হাতের বাইরে যায় তখনই আমরা তাদের বাড়ির লোককে জানিয়ে দিয়ে তাদেরকে বলি যে এরকম আমাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, উনি অ্যাডমিশন করতে বলেছেন। অ্যাডমিশনের সাজেশন যখন ওনারা পান, ওনারা যেটা বলেন সেটাই আমরা প্রোভাইড করি। আপনাদের কাছাকাছি হসপিটাল কি আছে? কাছাকাছি হসপিটাল বলতে আমাদের এখানে নিউ টাউন হসপিটাল আছে, আনন্দলোক হসপিটাল আছে। আচ্ছা আচ্ছা। আর বয়স্ক লোক যদি কেউ থাকে ধরুন, তাদের নিয়ারেস্ট এটিএম কাউন্টার কোথায় আছে? সামনেই আছে, সামনেই আছে একদম ব্যাংক ব্যাংকও সামনেই আছে। আচ্ছা আচ্ছা, ব্যাংকের সামনে আছে, কোনো অসুবিধা হবে না। 10-15 মিনিটের রেঞ্জের মধ্যে, পায়ে হাঁটা 10-15 মিনিট রেঞ্জের কলকাতা ব্যস্ততা শহরের মধ্যে এত কিছু ফেসিলিটি পেয়ে যাবে, সব কিছু পাবে। এবং আশা করি যে একবার আসবে তার খুব ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পারলে বন্ধুরা, তো স্যারের সঙ্গে তোমরা কথা বলে নেবে ওভার ফোনে কোনো সমস্যা হলে। তো স্যার আপনার যে মূল্যবান সময় দিয়ে আমাকে টাইম দিয়েছেন তার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি এখন কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমে এক দাদার সঙ্গে। এই দাদা হচ্ছে বৃদ্ধাশ্রমের স্টাফ। তো দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা বলবেন? অনিল সিং। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন ধরে আছেন? প্রায় 3 বছর হবে। আচ্ছা, কোন কোন কাজের সঙ্গে যুক্ত একটু বলে দেন যদি। আমি কুকের কাজ করি। আচ্ছা, এছাড়া? আর দিদি ইনচার্জ আমাদের না থাকে তখন পুরোটা সবই দেখাশোনা করি। আচ্ছা, আপনি যখন কুকের কাজ করেন তাহলে সপ্তাহে কবে কি হয় একটু যদি বলে দেন। আমাকে তো আপনাদের যিনি আর কি দাদা ছিলেন উনি বলেছেন, তবুও আপনি একটু যদি ক্লিয়ার করে বলে দেন কবে কি হয়। এটা সোমবার হয় তোমার ডালিয়া। আচ্ছা, আর জল খাবারে? হ্যাঁ। আচ্ছা আর দুপুরে হচ্ছে তোমার ডাল ভাত, আচ্ছা আর সবজি, আচ্ছা আর পাঁপড় চাটনিও থাকে, আচ্ছা আর মাছ। আচ্ছা আর মঙ্গলবার হচ্ছে ডিম, সবজি, ডাল ভাত আর চাটনি পাপড় তো রোজই থাকে। আর রাতে? রাতে হচ্ছে রুটি, যে কোনো সবজি, আর কোনোদিন তরকা, কোনোদিন কাবলি চানা, কোনোদিন ঘুগনি। সমস্ত কিছু রান্না আপনিই করেন? হ্যাঁ। ও, আপনি রান্না করতে পারেন তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রান্না কোথা থেকে শিখলেন? রান্না আগে কোনো থেকে শেখা। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার কাজ করে কেমন লাগে? আমার কাজ করে খুব ভালো লাগে, প্রায় 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানকার মালিক কেমন? মালিক ভালো, ভালো? একদম ভালো। ও আচ্ছা, ছুটি আপনি কি পান এখান থেকে বাড়ি যাওয়ার জন্য? ছুটি পাই, ছুটি আমার পান? যখন ইচ্ছে আমি ছুটি নিতে পারি। আচ্ছা, যখন চলে যান তখন রান্নার দায়িত্বে কে থাকেন? তো কারণ বোর্ডাররা তো সমস্যা পড়ে ফেলে। না, সমস্যা হয় না তো, আমাদের যে দিদি আছে উনি সব করে। আচ্ছা আচ্ছা, ওই দিদি রান্না বান্না করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাছাড়া আপনি আবাসিকদের এমনি কোনো কাজে দেখাশোনা করেন? এমনি আবাসিকদের যদি কোনো রকম সমস্যা হয় হঠাৎ করে? কোনো না কোনো সমস্যা আমি যাই, দেখি, দেখাশোনা করি। কেউ পেশেন্ট হসপিটালে গেল, তাকে নামানো, তোলা। আচ্ছা, সব কিছু কাজ আপনার করতে হয়, শুধু রান্না কাজ করেন না, একটু তাকে খাওয়ানো। আচ্ছা, সব খাইয়ে দিতে হয়? আচ্ছা আচ্ছা, তো কি বলবেন এখানকার বৃদ্ধাশ্রম সম্পর্কে? যারা আসতে চায় তাদের কি বলবেন? আসতে চাইলে সব ভালো, এখানে ব্যবস্থা সব ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা সব রকমের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা শুনতেই পারলে। তো ভালো থাকবেন দাদা, নমস্কার। আজকের দুপুরে
কি কি খাবার আছে তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রাইস, তারপর হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল, মুখটা মুগ ডাল, তারপর হচ্ছে বরবটি, আলু, বেগুন, পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি নিরামিষ, তারপর হচ্ছে ডালের বড়া করে তরকারি, তারপর চাটনি দেখো, আর হাতে রয়েছে পাঁপড়, দাদার হাতে, তারপরে পাঁপড়। সমস্ত ভোটারের কাছে চলে যাবে খাবার, যারা নিজে হাত দিয়ে খেতে পারেন তারা খাবে, আর যে সমস্ত ভোটাররা খেতে পারেন না, সমস্যা আছে, তাদেরকে এই মাসি আছেন এবং দাদা আছেন, ওনারা খাইয়ে দেবেন। চলে এসছে খাবার, দুপুরের খাবার। দেখো এখানকার আবাসিকরা এখন খাবে, চামচ দিয়ে খাবে মাসিমণি। এ দেখো মাসিমণি খাবে, খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে, মাসিমণি নিজে হাত দিয়ে খাবেন। আর এখানে রয়েছে এক দাদা, ওই দাদা একজন আবাসিককে খাইয়ে দিচ্ছে। উনি একদমই নিজে হাতে খেতে পারেন না, ওনাকে তাই জন্য দাদা খাইয়ে দিচ্ছে, দেখে নাও। তারপরে এখানে আছে আরেক দাদা, দেখতে পাচ্ছ দাদা নিজে নিজে খাচ্ছে। আমি তোমাদের দেখাবো আরেকটি রুমে যাব, সেই রুমে আবাসিকরা এখন খাচ্ছে, সেটাও তোমার দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ মাসি এখানে ভাত মাখছে, একজন আবাসিককে খাইয়ে দেবেন। এখানে অধিকাংশ আবাসিককে খাইয়ে দিতে হয়, তো চামচ দিয়ে মাখছেন, চলে যাবেন এর ভিতরে। এখানে একজন আবাসিক আছে কাকা, ওরা খাইয়ে দেবেন। আরও একটি রুমে চলে এলাম, এইখানে দেখতে পাচ্ছ একটা বোন রয়েছে, সেই বোন এক আবাসিক কাকাকে খাইয়ে দিচ্ছেন। আমি দেখলাম এখানকার ভোটারদের সঙ্গে প্রত্যেকটা স্টাফ খুব ভালো ব্যবহার করে। আমি অধিকাংশই দেখালাম তোমাদের, সবাইকে খাইয়ে দিতে হয়। তো এ দেখো কাকাকে খাইয়ে দিচ্ছে, কাকা নিজে খেতে পারে না, একটু কোমর সমস্যা আছে, নিজে বসে খেতে পারে না, তাই আমার এই ছোটো বোনটা খাইয়ে দিচ্ছে। দেখো কাকা কোমর সমস্যা না, কোমরের সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো বোনটা খাইয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে যে এই কলকাতার ব্যস্ততা শহরের মধ্যে এত সুন্দর যে তোমাদের বৃদ্ধাশ্রম আমি দর্শন করলাম, এই বৃদ্ধাশ্রমের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। খুব সহজেই তোমাদের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানকার ঠিকানা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে খুব শিগগিরই, ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, টাটা।